হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিটিপস। আজকে আমি হট এবং ক্রিস্পি ফুলকপি ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি দুটি ভিন্ন ফ্লেভারে। একটিতে আমি ইউজ করেছি কারি পাতা এবং গরম মশলা এবং অন্যটিতে আমি ইউজ করেছি তন্দুরি মশলা এবং ধনিয়া পাতা। চলুন তাহলে স্টার্ট করা যাক। একটি মিডিয়াম ফুলকপিকে আমি এখানে পিস করে কেটে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন আমি এটিকে একটি প্যানে পানি, 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ চিলি পাউডার অ্যাড করব। এখন আমি কলিফ্লাওয়ার গুলো এই পানিতে 7-8 মিনিট সেদ্ধ করব। খুবই হালকা একটু সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না, সগি ভাব এসে যাবে, খুব ভেতরে নরম লাগবে। আমার একটু শক্ত ফুলকপিটাই খেতে ভালো লাগে। এখন আমি কলিফ্লাওয়ার এবং এর পানিটা সেপারেট করে ফেলছি এবং এই পানির মধ্যে আমি 1/4 টিস্পুন জোয়ান, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 কাপ বেসন অ্যাড করব। বেসনগুলো আমি একসাথে অ্যাড করব না, একসাথে সবগুলো বেসন দিয়ে দিলে দলা দলা হয়ে যাবে, ব্যাটারটা ভালো হবে না, লাম্পস থেকে যাবে। এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বেসনগুলোকে মিক্স করার আগে চেলে নিতে পারেন, এর ফলে বেসনটা অনেক লাইট হবে এবং দলা পাকার সম্ভাবনা থাকবে না। আপনি চাইলে এই বেসনের সাথে 1 টেবিল চামচ কর্নস্টার্চ এবং 1 টেবিল চামচ চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এগুলো অপশনাল, আমি এখানে এগুলো ইউজ করছি না আজকে, কারণ বাসায় এগুলো সবসময় আমাদের থাকে না, তাই আমি শুধু বেসন দিয়ে আজকে এগুলো বানাচ্ছি। আমাদের একটি ফ্লাফি এবং থিক ডো বানাতে হবে। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা এবং 1/4 টিস্পুন খাবার সোডা এবং সল্ট অ্যাড করব। আপনারা সল্টটি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, অনেকে বেশি এবং কম সল্ট খেয়ে থাকে। এখন এটিকে রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আপনি কালারও অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চা চামচ টমেটো সস এবং জিঞ্জার এবং গার্লিক পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এবং এটিকে ভালো করে উইস্ক করতে হবে, তাহলে এর ভেতরে এয়ার যাবে এবং এটি খুব ক্রাঞ্চি হবে। এখন আমি ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে মিক্সড করব এবং এরপরে ফ্রাইং এ চলে যাব। এখন আমি সেকেন্ড ব্যাটারটি বানানোর জন্য এখানে নিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো এবং 1 চা চামচ চিলি, 1 টিস্পুন গরম মশলা এবং 1 টিস্পুন আদা রসুন বাটা। এরপরে এগুলো আমি একসাথে বেসনের মধ্যে অ্যাড করে দিব। এরপর আমি এখানে 1/4 টিস্পুন আজওয়ান দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর আমি ব্যাটার বানাবো এবং ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি। ভালো করে উইস্ক করছি এবং একটি ফ্লাফি ব্যাটার বানাচ্ছি। এরপর ব্যাটারের মধ্যে আমি কারি লিফ এবং 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে কলিফ্লাওয়ার গুলোকে ভালো করে মিক্সড করছি। আপনি চাইলে এর মধ্যে ব্ল্যাক পেপার দিতে পারেন, আমি অ্যাভয়েড করছি আজকে। এটি কিন্তু আমি মিডিয়াম লো ফ্লেমে ফ্রাই করব।
এই ব্যাটারটির মধ্যে আমি টমেটো সস অ্যাড করিনি, এই জন্য এর কালারটা কিন্তু লাইট আসবে, ইয়েলো কালার হবে। কিন্তু যে ব্যাটারটিতে আমি টমেটো সস ইউজ করেছি সেটি দেখবেন আপনি ফ্রাই করার পর অনেক লালচে হবে, একটু রেস্টুরেন্ট স্টাইলে কালার হবে। এটিকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি এবং এগুলো সবগুলো ফ্রাই হয়ে গিয়েছে। আমি এগুলোকে উঠিয়ে নিব এবং সার্ভ করেছি। দেখেন এটির কালার অনেক লাইট এবং ইয়েলো কালার এসেছে এবং ক্রিস্পি হয়েছে। আপনি এটি চিলি সস কিংবা টমেটো সস কিংবা আপনি এটি রাইস দিয়েও খেতে পারেন, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এরপর আমরা কোরিয়ান্ডার লিফ এবং তন্দুরি মশলা উইথ টমেটো সস ওয়ান ফ্রাইড করছি। দেখেন এটির কালার, এটি অনেক ডার্কার এবং রেডিশ কালার হয়েছে টমেটো সস ইউজ করার ফলে, একটু রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। So viewers, thank you so much for watching my channel. Thank you. Please subscribe my channel. আর আজকে টিপসের মধ্যে রয়েছে আপনি ব্যাটার বানানোর আগে ফ্লাওয়ার সিট করে নিতে পারেন। এখানে রাইস ফ্লাওয়ার এবং কর্ন স্টার্চ 1 টেবিল স্পুন অ্যাড করতে পারেন এবং ফ্লাওয়ার যখন অ্যাড করবেন তখন আস্তে আস্তে অ্যাড করবেন, সবগুলো একসাথে অ্যাড করবেন না। আর ব্যাটারটি নেড়ে অনেক ফ্লাফি বানাতে হবে। আপনি যখন ফ্রাই করবেন ফ্লেমটা মিডিয়াম লো রাখবেন, ফ্লেম বাড়াবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে এবং ক্রাঞ্চি হবে না। Okay, thank you so much for watching my channel. Please subscribe my channel, foodies, and have a nice day. Assalamu alaikum.